আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলার মোচা অথবা এঁচোড়। তো কলার মোচাটাকে আমরা এরকম করে পার্ট বাই পার্ট একটা করে অংশ ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখানে যে এরকম একটা অংশ আছে আমরা এটাকে বের করে নেব। নেওয়ার পরে এইরকম করে যতদূর লাল অংশটা আছে আমরা ততদূর পর্যন্ত এটাকে বের করে নেব। বের করে নেওয়া হয়ে গেলে এরকম করে দেখেন মাঝখানে একটা সাদা পাতলা আবরণ আছে, আমরা এটাকে বের করে নেব। আর এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন কাঠির মতো, এই কাঠির মতো যে অংশটা আমরা এটাকেও বের করে নেব। তো এরকম করে পুরোটাকেই আমরা ভালোভাবে এগুলোকে ছাড়িয়ে নিব। এই অংশটা একটু শক্ত, এই জন্য এটাকে ছাড়াই নিতে হয়, না হলে খাওয়ার সময় মুখে বাজে। তো আমার দেখেন আমি সবগুলো এরকম করে নেওয়ার পরে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এই যে সাদা অংশটা মোচার ভিতরে এই মাঝখানের অংশটা সাদা থাকে, তো এটাকে আর কিন্তু খোসা ছাড়াই নিব না, এটাকে কুচি কুচি করে কেটে নিয়ে পানিতে 1 ঘন্টা ভিজায় রাখবো। তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম 1 কাপ। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে আমরা ভেজে নেব। রসুনটাকে কিন্তু আমি গোটা একটা রসুন নিয়েছি, খোসা ছাড়িয়ে। ভাজির সাথে রসুন ভালো লাগে। তো পেঁয়াজের এরকম যখন একটা টেক্সচার চলে আসবে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি রসুন আর জিরা বাটা 1 চামচ। আবারও সবগুলো একসাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন ওই যে আমি 1 ঘন্টা ভিজায় রাখছিলাম, পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি এখানে দিয়ে দিব। ভালো করে এটাকে আবারও মিক্সড করে নেব। তো সব কিছু মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো এখন দেখতে পাচ্ছেন কিছুটা নরম হয়ে আসছে। এখন আমি এটাকে আবারও ভালো করে ভেজে নেব। এই এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার উপরে তেল আসছে। তেল না আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছেন চারপাশে তেল ভাজা ভাজা মানে ভাজা ভাজা হয়ে আসছে। ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাকে চুলা অফ করে দিব। আর এঁচোড়ে একটু তেল বেশিই লাগে। তো ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাকে সার্ভ করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এটা অবশ্যই গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।